ঈদ উপলক্ষে আমরা কেনাকাটা করে থাকি আমাদের মা বাবার জন্য, সন্তানদের জন্য, স্ত্রী পুত্রদের জন্য আমরা অনেক কেনাকাটা করি, শপিং করি। তো আমাদের সমাজে এমন অনেক মানুষ বাস করে, অসহায় দরিদ্র মানুষ আছে, অসচ্ছল মানুষ আছে, যারা ঈদ উপলক্ষে তাদের সন্তানদেরকে নতুন পোশাক কিনে দিতে সক্ষম নয়। তাদের সেই সামর্থ্য নেই তাদের সন্তানদেরকে নতুন পোশাক কিনে দিবে। তো আমরা আমাদের এই কেনাকাটার সময় যদি এই অসচ্ছল, দরিদ্র, এতিম, অসহায় মানুষদের কথা একটু চিন্তা করি, তো আমরা তো কত টাকা ব্যয় করে আমাদের সন্তানদের জন্য, পরিবারের জন্য কেনাকাটা করি। তো এর ফাঁকে যদি আমরা একজন দরিদ্র মানুষের জন্য কিছু নতুন পোশাক কিনে তাদেরকে উপহার দিই, একটা বাচ্চাকে, এতিম অসহায় বাচ্চাকে যদি আমরা কিছু পোশাক গিফট করি, তাহলে কিন্তু তার মুখে অনেক হাসি ফোটে। ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দ তো আমরা শুধু একা ভোগ করব না, যারা সমাজে দরিদ্র মানুষ আছে, আপনার প্রতিবেশীর মাঝে দেখতে পাবেন হয়তো অসহায়, দরিদ্র, তাদের কথা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে কিন্তু আমরা অনেক সওয়াবের অধিকারী হতে পারি। দেখুন, এমন অনেক মানুষ আছে যারা তাদের পরিবারের জন্য, সন্ততির জন্য অনেক টাকা ব্যয় করে, লাখ লাখ টাকা ব্যয় করে শপিং করছে। তারপরও কিন্তু তারা তাদের মুখে হাসি ফোটাতে পারে না। দেখা যায় যে মনোমালিন্য, সন্তানরা খুশি না। আরও অনেক দামি পোশাক দরকার ছিল, এটা কম দামি হয়ে গেছে, সেটা দরকার ছিল, এটা হয়নি, এটা মন মতো হয়নি, এরকম হয়, মনোমালিন্য হয়। দেখুন, লাখ টাকা ব্যয় করেও আপনি আপনার স্ত্রী সন্তানদের মুখে হাসি ফোটাতে পারছেন না। সেখানে আপনি একজন দরিদ্র মানুষকে একটা নতুন পোশাক গিফট করুন, উপহার দিন, দেখুন তার মুখে কি হাসি ফোটে, এবং সে মন থেকে আপনার জন্য দোয়া করবে। আপনার সারা জীবন সে আপনার কথা মনে রাখবে। আল্লাহ তাআলাও আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। আমরা এত টাকা ব্যয় করতে পারি, দরিদ্র অসহায় মানুষদের জন্য কি আমাদের কিছু টাকা তাদের জন্য আমরা ব্যয় করতে পারি না? কিছু উপহার, হাদিয়া, তোহফা কি তাদেরকে দিতে পারি না? আসুন আমরা ঈদের আনন্দ সবাই মিলে উপভোগ করি, দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।